যে বিএনপির মহাসচিব আমির খসরু মাহমুদ সাহেব, সালাউদ্দিন সাহেব, রুমিন ফারহানা সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি ইলিয়াসরা ভারতের দালাল বানায়, এইটা বানায় ওইটা বানায়, ফজলু ভাইদেরকে ফজু পাগলা বানায়, মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না। তো দেখেন বিএনপির মতো একটা দল যদি এই মব ডিজিটাল মবের কাছে হার মানে, সেখানে আমাদের তো উঠে দাঁড়ানো আরো মুশকিল। হ্যাঁ, তবে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবসময় একটা ন্যায়ের পক্ষে ছিলাম, একটা বলিষ্ঠ সত্যের পক্ষে ছিলাম। কাজী এই সাইবার দুর্বৃত্ত এবং ওই দেশের বাইরে থেকে যারা ডলার ইনকাম করার জন্য ধান্দাবাজিকে একটা সিন্ডিকেটে পরিণত করে ধান্দা হাসিলের জন্য চালায় উপরে, এখানে লামেরিডিয়ানে আপনার 2 কোটি 2.5 কোটি টাকা খরচ করে একটা দোকান খুলছে, আবার বাংলা এডিশন নামে। তো এই সমস্ত যারা করে ভণ্ডদের মুখোশ উন্মোচন করে এই সমাজ পরিবর্তনে আমাদের এখন একটা নতুন সংগ্রাম করতে হবে। পাশাপাশি রাজনৈতিকভাবে যে অসহিষ্ণু কমিউনিটি বা অসহিষ্ণু যে সার্কেলটা আছে, আমরা আমাদের যৌক্তিক লেখনী কথাবার্তা বলার মাধ্যমে তাদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করব। এবং সেই ক্ষেত্রে আমি সকল দলমতের মানুষকে এইরকম একটা ইতিবাচক চিন্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। কারণ আজকে এইভাবে যদি সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের একজনকে আরেকজনকে আমরা যদি সম্মান না দিই, যে কিছুদিন আগে আমি আমার একটা বক্তব্য বলেছি, আপনি শুনেছেন, চরমনায় পীর সাহেবকে নিয়ে বাজে ভাষায় স্লোগান দিয়েছে, ঠিক আপনার মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনায়। এটাকে কেউ কি সমর্থন করতে পারে? আবার তারেক রহমানের মতো মানুষকে নিয়ে কিন্তু এই ধরনের স্লোগান দিয়েছে যে টিনের চালে কাউয়া তারেক রহমান, আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলাম না। তাহলে এইগুলো যারা করছে তাদের উদ্দেশ্য কি? রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ, ডিভিশন, এবং এইগুলোকে কেন্দ্র করে যখন এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহ মুখোমুখি হবে, আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন করবে।